শিয়ালের মতো বাঁচলেও সেই কয়দিন বাঁচবেন, সিংহের মতো বাঁচলেও যেই কয়দিন বাঁচবেন, সিংহের মতো বুক ফুলিয়ে বাঁচলে, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত না করলে হায়াত কমবে না। আর সারা জীবন মুনাফিকের মতো জালেমদের পা চাটলে হায়াত মোটেও বাড়বে না। কেউ জানে না আগামীকাল কি অর্জন করবে, আর কেউ জানে না কোন ভূমিতে তার মৃত্যু হবে। মৃত্যু কি সিরাজগঞ্জে হবে, না গোপালগঞ্জে হবে, না ইন্ডিয়ায় হবে, না আমেরিকায় হবে, কেউ জানে না। ফয়সালা তো করেছেন আল্লাহ জন্মেরও আগে, সুতরাং কপালে যা আছে তাই হবে, এর বাইরে কিচ্ছু হবে না। কপালে জেলের ভাত লেখা থাকলে না খায়া থাকবেন কেমনে? জেলের ভাত লেখা থাকলে খাবেনি, চিন্তা করবেন হক কথা বলবো না, তাহলে আর জেলেও যাওয়া লাগবে না। ভালো কথা, হক কথা বলবেন না, কিন্তু জেলের ভাত যদি লেখা থাকে যাবেনই যাবেন। হয়তো চুরির মামলা নিয়ে যাবেন, ডাকাতির মামলা নিয়ে যাবেন, না হলে কোনো অপরাধ না করে ফালতু উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক মামলা নিয়ে যাবেন। আর যদি হক কথা বলেন তাহলেও যাবেন। যেমন কপালে যা লেখা, রিজিক যা লেখা আসবেই। মাদ্রাসায় পড়লে না খায়া মরবো না, আর স্কুলে পড়লে কপালে যা লেখা আর চাইতে বেশি খাইতে পারবো না। যদ্দুর লেখা আছে অদ্দুরি, এটা কমবেও না, এটা ইনশাল্লাহ বাড়বেও না। এজন্য শিয়ালের মতো বাঁচলেও সেই কয়দিন বাঁচবেন, সিংহের মতো বাঁচলেও যেই কয়দিন বাঁচবেন, সিংহের মতো বুক ফুলিয়ে বাঁচলে, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত না করলে হায়াত কমবে না। আর সারা জীবন মুনাফিকের মতো জালেমদের পা চাটলে হায়াত মোটেও বাড়বে না।